এইবার মনে হয় তোর বিয়াটা আর কেউ আটকাইতে পারবো না রে। বিয়া তো হইব না। আপনি নিশ্চিত থাকেন, তারা কোনো কিছু টের পাবো না। আমি আপনার একটা উপহার দিতে চাই। বিয়ের আগেই উপহার দিতে চাও? আপনি চোখটা বন্ধ করেন। কি করবা? আপনি হাতটা একটু দেন। না 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 না, তুই সারা মতো চিল্লাইতেছিস কেন? স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিস? সাড়ে তার পাঁচা কোথা দিছে? আরে না বেটা, তার থেকেও খারাপ স্বপ্ন দেখছি। যেমনি ওরকম কই বাড়ির থেকে পলাইতে রে। কেমনে পড়াবি? মাথা ঠিক আছে? বাইরে দুটা গুন্ডা দাঁড়া রয়েছে। বুদ্ধিকরণ লাগবো, হাতে সময় কম। তুই কোনো চিন্তা করিস না, যে কোনো মূল্যে আমরা এই বিয়ে বন্ধ করব না। আমি ভাই পাগল ভাইয়ের বিয়ে করতাম না ভাই, আমার জীবন তো শেষ ভাই। আমি পাগল ভাইয়ের বিয়ে করতাম না। আরে দাঁড়া, থাম। আরে হইছে তো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি এই রাইতের অন্ধকারে পলাইতেছেন নাই কি? না না, পলামু কেন? আরে না, পলাবো কেন? আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম। এই রাইতের অন্ধকারে গাট্টি বুসকা নিয়ে ঘুরতে বাইরেছেন? ও, আমরা পলাইতেছি। কি করবেন আপনি? আমার কোনো সমস্যা নাই, আমি নিজেই চাই আপনারা পলায় যান। এই বিয়ে ভেঙে গেলে আপনার কোনো আপত্তি নেই তো? আপনি এত কথা কন কেন? আমি আপনাকে পলানোর রাস্তা দেখে দিতেছি। ফলো মি। কি ব্যাপার, আপনারা এখনো খাড়ায় আছেন কেন? আহেন তাড়াতাড়ি, নয়তো কিন্তু কামড়াবো। হেন মোহন, মোহন উঠ ভাই, গিয়ে দেখ মেহমানরা আছে নাকি, কি অবস্থা। পাখি বাস খালি ঘুমায়, তাড়াতাড়ি যা। দাঁড়াও, ভাই ভাই, ও বুঝা মরে তো কেউ নাই। কি কস? রাইত পয়লা মাইয়ার বিয়া আর এখন জামাই ফালাইছে। লস্কর সাহেব জানতে পারলো তো গুলি করে মাথার খুলি উড়াই দিব, আর আমগো লাশের সঙ্গে ওই ফাগলি মাইয়ার বিয়া দিয়ে দিব। না না, আমি মরে গেল ওই পাগল মেয়ের সাথে বিয়ে করতে পারবো না। চল, আজকে সারা রাতে জেনতে খুশি আনতে খুঁজা বার করে নেই, তাড়াতাড়ি চল। চলো।
এমন করে চায় আছো কেন? মনে হইতেছে জামাইরা আমি ভাগায় দিছি। তোর পাগলামির কারণে তোর কোনো পোলা বিয়া করবো না। তুই সারা জীবনে একলা থেকে পয়সা মরবি দেখিস। ফুপু, তুমিও তো ভালোবাসে বিয়ে করছিলা, তাহলে তুমি এখন একলা আছো কেন? এখন কথা কইতাছো না কেন? চুপ করে আছো কেন? তোর এত কথা কম যাইব না। তোর বাপ সারা গ্রাম রটাইছে কালকে তোর বিয়া। এখন যদি তোর বিয়া না হয় তাহলে কি আমার ভাইয়ের মান সম্মান কিছু থাকবো? এখনো সময় আছে। জামাই কই আছে ক? জামাই কই আমি কেমনে জানবো ফুপু? আমারে তো তোমরা শিকল দিয়ে বাইন্দা রাখছো। বাইরের খবর কি আমার কাছে উইরা উইরা আইব? আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগোপরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ও ভাই, ভাই যাবেন বাস স্ট্যান্ড? এত রাইতে স্ট্যান্ডে গিয়ে কি করবেন? বাস তো পাইবেন। তারপরে ভাই একটু দিয়ে আসেন না, উপকার হইতো ভাই। আপনাদেরও তো এই গ্রামে দেখছি বলে মনে হইতেছে না। আপনারা কই আইছিলেন? ওই লস্কর বাড়ি আসছিলাম। আপনি এত কথা জিজ্ঞান কে? আপনি যাবেন কিনা এখন? হ যামু, তয় একটু সময় দিতে হইব, একটু সাইরা আহি। কবল ভালো পাইস। ড্রাইভার হালার আমার সুবিধার মনে হইতেছে না। চল পালাই। আরে দৌড়া। কি জামাই পাইছস? জ্যাঠা পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেলাইছি, কোনো জায়গায় পাই নাই। জ্যাঠা ওরা তো মনে হয় এতক্ষণ গ্রাম ছেড়ে পালাই গেছে। পালাইয়া গেছে? পালাইয়া গেলে তো সারাসারি নাই, গুল্লি করে খুল্লি উড়াই দিমু। যাও যেখান থেকে পারো ধইরা আন। যা জ্যাঠা। হ্যালো। হ্যাঁ আপনার বাড়িতে তিনজন যুবক আছে না, তো আমি পাইছি। যুবক বয়সে ওই তিনটা রে আটকে রাখেন, প্রয়োজনে বাইন্দা রাখেন। আমি আইতাছি, আর আমার বিরাট ক্ষতি করে গেছে। আমার গাড়িতে আছে,
আপনি চলে আসেন। ছাড়বেন না কিন্তু। আচ্ছা, আলাইকুম আলাইকুম। হ্যালো, জামাই পাওয়া গেছে। লো, কই গেল ওরা? আয় আল্লাহ, লস্কর সাহেবের হাতে অগর তুলে দিতে না পারলে তো আমারে মাইরা লাইব। আল্লাহ, দৌড় দিতে কইলি কে? এমনি যে দৌড়ে আইলি, গাড়িওয়ালা যদি চলে যায় আমরা গাড়ি পাবো? খুব তো বড়াই করে কইছিলা লস্কর বাড়িতে আইসো, গাড়িওয়ালার হাবভাব দেখছো? আর কই গেছে তোমরা কিছু জানো? কই গেছে আর মুততে গেছে হইব? আরে মুততে যায় নাই, ও গেছে লস্করের খবর দিতে। কস কি? লস্কর মনে আমরা এতক্ষণে খুঁজতে বাইরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব হিন্দে পলাই দেবো। চল। আরে হবু জামাই বাবাজি, তোমরা এখানে পালাইবা লাগছ? লস্কর বাড়ি থেকে তো পালানো এত সহজ না। লস্কর জ্যাঠা তোমার লাগে অপেক্ষা করতেছে। চলো, ওই যে দেখো খাড়া রয়েছে। তোমরা যদি না যাও তাহলে তো লস্কর জ্যাঠা আম করে গুলি করে ফুলি উড়াই দিব। হ্যাঁ, চলো চলো, বাড়িতে যা বিশ্রাম নিবা। চলো চলো চলো। চলেন চলেন। জ্যাঠা, জ্যাঠা গো, পাইছি। তোর জামাইরে তো খুঁজা পাওয়া গেছে, এবার তোর বিয়ে কেউ আটকাইতে পারবো না। খুঁজে পাওয়া গেছে মানে? ওই খুঁজে পাওয়া গেছে? এইটা তোর জানতে হইব না। আরে একটা দিন খালি অপেক্ষা কর, কাইলি তোরে বউ সাজায় এই বাড়ির থেকে বিদায় করো। আমি চলে গেলে তো তুমি অনেক খুশি হইবা, তাই না? আমি থাকলে তো তোমার কম পড়ে যায়। কালকে থেকে আর কম পড়বো না। তোরে বিদায় করা সব আমি একলাই ভোগ দখল করো। যা বোকা মাই, তুই আর ভাইজান ছাড়া আমার আর কে আছে? তোরাই তো আমার সব। ঠান্ডা মাথায় বিয়েটা কর, আর পাগলামি করিস না। সবাই মনে করছে আমার মাইয়ার বিয়া হইব না, লতিফ লস্করের মাইয়ার বিয়া হইতে হইব। অবশ্যই হইব। জি জ্যাঠা। শোনো, তোমরা জামাই বাবাজি বন্ধু দিদারে কড়া নজর রাখবা। জি জ্যাঠা। ঠিক আছে? জি জ্যাঠা, আপনি কোনো টেনশনই করেন না। কিরে মন খারাপ করে বসে আছিস? বিয়ে তো আল্লাহর নিয়ামত, সবারই বিয়ে করতে। ফুপু, আমার এই নিয়ামত লাগবো না, আমি বিয়ে করবো না। দূর পাগলি মায়া কয়েক, সারা জীবনে একলা থাকবে নাকি? হ, আমি সারা জীবন কুমারী থাকতে চাই। তা হয় না। কেন হয় না ফুপু? আমি বিয়ে করবো না। শোন, পাগলামি করিস না। তোর বাপ অনেক কষ্ট করে এই বিয়েটা ঠিক করছে। এখন যদি উল্টাপাল্টা কিছু করস তাহলে তোর বাপ অনেক কষ্ট পাইব। বরপক্ষ বৈশা রইছে, আয় তোর আমি আজকে নিজ হাতে সুন্দর করে বউ সাজাই দিই। আয়। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাইয়া রেখে সামনের টুকরা লাগতেছে। কাজী সাহেব, জি, বিয়ে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কিরে তুই বাইরে কেন, ঘরে যাবি না? না ভাই, যাবো না। ঘরে না গেলে বাসর করবি কেমনে? বাসর আর ওই মায়ের সাথে সম্ভব না ভাই, মাফ করো। বাসর যদি নাই বা করো, তাহলে বিয়েটা কেন করলি? বিয়ে কেন করছি জানো না? হ্যাঁ, তোমরা দুইটা মিলা যে আমারে বলির বকরা বানাইছো, জানো না তোমরা? যাই হোক, আমি আর ওই মায়ের সাথে সংসার করুম না, বলে দিলাম। আরে বোকা, সংসার না করলে পত্রিকা লেখা 10 লাখ টাকা আর এই সম্পত্তি তুই পাবি? জীবন বড় নাকি সম্পত্তি বড়? আমার কাছে ভাই আমার জীবন বড়। এই সম্পত্তির জন্য আমি আমার জীবন ধ্বংস করতে পারবো না। এমন ভাবে কইতাছস, মাইয়া মনে তোরা খাইয়া ফেলাইবো? খাই তো ফালাইছে অলরেডি, হাতের মধ্যে একবার কামড় দিছে ভাই, ব্যথা এখনো আছে ভাই। না ভাই, আমি ওদিকে যাবো না ভাই, না জানি কই কই কামড় দিব আবার। যা ভাই যা, কিছু হইব না। না ভাই, বললাম না, যাবো না। বিয়ে যেহেতু করছস, বাসর করে তোর যাইতে হইব। চল। দেখা যাস বাড়াবাড়ি করবে না। আরে চল, আয়। আরে ভাই আপনি আমার দিকে এমনি তাকায় আছেন কেন? না, কই কই তাকায় আছি, কোথাও না তো। তাইলে দরজাটা বন্ধ করে দিয়ে হেন। না 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 না, দরজা বন্ধ করে যাবে না। কেন? আমি কি আপনার খায়া ফেলামু? খাই তো না না, মানে দরজা বন্ধ করেই যাইব না। আপনি তাইলে দরজা খোলা রেখেই বাসর করবেন? হ্যাঁ, না মানে আমি আপনার ধারে কাছে যাব না। আমি জানি আপনার ধারে কাছে গেলে আপনি আমার কামড় মাইরা দিবেন। আপনি তাইলে আমার এখনো পাগল ভাবতেছেন? মানে মানে আমি সত্যিকারের পাগল না। বিয়া করবো না বইলা এতদিন পাগলের ভং দইরাছিলাম, কিন্তু আব্বা আমারে জোর করে বিয়াটা দিয়েই দিল। আফসোস। তার মানে তুমি যে পাগলাম এগুলা করছো সবকিছু অভিনয় ছিল? সবই অভিনয়। আমি সত্যিকারের পাগল না। আচ্ছা, তাহলে তুমি পাগলের ভান করলা কেন? যাতে আমারে কেউ বিয়ে করতে রাজি না হয়, এই জন্য। বিয়ে করতে সমস্যা কি? সমস্যা আছে। আমার মা ও আমার আব্বারে ভালোবাসা বিয়ে করছিল। আমার আব্বার কথায় আমার মা এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, সবকিছু ছাইরা। বিয়ের কয়েক বছর পর আমার আব্বা পুরাই বদলায় যায়। তখন আমি অনেক ছোট। আমার চোখের সামনে আমার আব্বা আমার মারে অমানবিক নির্যাতন করে। নির্যাতন করতে করতে আমার মা অসুস্থ হইয়া পড়ে। অসুস্থ হইয়া একদিন হুট করে চইলা যায়। আমি তখন পুরাই একা হইয়া যাই। আমার ফুপুও তো ভালোবাসা বিয়ে করছিল, তারও তো সংসার টিকে নাই। শুনছি তার জামাই নাকি আর একটা বিয়ে কইরা সংসার করতে আছে। আমার ফুপুও তো সংসার করতে পারলো না। এর জন্য কি বিয়ের প্রতি তোমার এত ভয়? ভয় কিনা জানি না, তবে আমি ঠিক করে নিছিলাম আমি আর কোনোদিন বিয়ে করবো না। পাত্রপক্ষ আমারে দেখতে আইলে আমি পাগলের অভিনয় কইরা ভাগায় দিতাম। কিন্তু সব মানুষ তো এক হয় না, আমি তো আর তাদের মতো না। দেখো, আমি তোমার সারা জীবন সুখে রাখবো। সুখে রাখার কথা তো আমার আব্বাও আমার মারে কইছিল, আমার ফুপাও তো আমার ফুপুরে কইছিল। কই, তারা তো কেউ তাকে কথা রাখে নাই।
দেখো, তারা কথা না রাখলেও আমি রাখবো। ঠিক আজকে যেভাবে তোমার হাতটা আগলে ধরে রাখছি, সারাটা জীবন তোমার হাতটা ঠিক এমনি আগলে ধরে রাখবো, কখনো ছাড়বো না। আমাকে তুমি বিশ্বাস করতে পারো। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার না। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কিরে আকাশ, ও ঘরে এতক্ষণ কি করে? আমি তো কিছুই বুঝতেছি না। কামড় মারে অজ্ঞান করে ফেলাই নিতে হবে? আমার তো মনে হয় অন্য কিছু করছে। কি করছে? আরে আমি কেমনে কমু? যাই দেখবি নাকি? বলতেছো? চল যাই। চলো, চলে আসছি। তোমরা দুইজন মিলা কি কানাকানি করতেছ? তোমার কি কোনো কাম কাজ নাই? ভাই তুই ঠিক আছস? আমরা ভাবছি তোরা কি না কি করিয়া ফেলাইছি। আমি একদম ঠিক আছি। যাই হোক, আমার এখন আর জ্বালায় না, আমার শান্তিতে সুন্দর মতো আমার বাসর একটা করতে দাও। মজা। হ্যাঁ হ্যাঁ, গেলাম। কিছু বুঝতেছো? আমার মনে হয় পাগলের কামড় খায়া আমি নিজেই পাগল হয়ে গেছে। তুই ঠিকই কইছিস রে আকাশ। জামাই বাবাজি, আজ আমার বড় খুশির দিন। এই খুশিতে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিতে চাই। না না আব্বা, আমার কোনো সম্পত্তি লাগবে না। তুই এসব কি কইতেছ? ভাইবা চিন্তা কইতেছস? তোর মাথা মুথা ঠিক আছে তো? জি মিন্টু ভাই, আমার মাথা সম্পূর্ণভাবে ঠিক আছে। আমি কোনো যৌতুক নিব না। তার থেকে বড় কথা হচ্ছে, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমার বউয়ের প্রতি সম্পূর্ণ দায়িত্ব পালন করব। তোর কাছে তো শুধু ফাটা একটা 20 টাকার নোট ছিল, তা আবার দেন মোরে দিয়া দিছস। আসলে আমি আর আগের মতো অলস জীবন যাপন করব না। খেটে খুটে কাজ করার চেষ্টা করব, নিজের জীবিকা নিজে নির্বাহন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ সবকিছু দিবে। সবই তো বুঝলাম, জমি না হয় তুই না নিলি, কিন্তু 10 লাখ টাকা সেটা তো নিবি। না না, আমি একটা সুতাও নেব না। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই হারাম। ইভেন আমাদের আইনেও সেটা নিষেধ আছে। বাবাজি, আমি তো খুশি হয়ে দিতেছি। না না আব্বা, খুশি হয়ে দিলেও আমি সেটা নিতে পারবো না, কারণ দিন শেষে সেটা যৌতুক হিসেবেই গণ্য হবে। তাছাড়া আমি আগে এগুলো বুঝতাম না। আপনার মেয়ে আমার ধ্যান ধারণা সম্পূর্ণভাবে বদলাই দিছে। তাহলে কি তুমি খালি হাতে চলে যাবা? না না আব্বা, খালি হাতে কই যাচ্ছি? দেখেন, আপনি আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পত্তিটাই তো আমাকে দিয়ে দিয়েছেন। কই, কি মূল্যবান সম্পদ দিলাম তোমারে? আপনার আদরের মেয়ে, আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। ঠিক কইছো জামাই বাবাজি, তোমার মতো জামাই পাইয়া আমার মনটা আজ খুশিতে ভরে গেল।
আপনার মেয়েকে পেয়েও আমার খুব খুশি লাগছে। আর তোমাকে বলছি, আমি তো গরিব, টাকা পয়সা ছাড়া একটা ছেলে। আমার সাথে তুমি যেতে পারবা তো? আপনি গাছতলায় থাকলে আমিও গাছতলায় থাকবো, আপনি ডাল ভাত খাইলে আমিও ডাল ভাত খাবো, আপনি উপাস থাকলে আমি উপাস থাকবো। ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আব্বা আসি তাইলে, আসসালামু আলাইকুম। আপু, ভালো থেকে তুই ওগুলো বুঝতে পারছিস। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ঠিক 25 বছর আগে আমার আব্বা এরকম বাড়ির সামনে আমাদের বিয়ে দিছিল, আর 125 বছর পর আমাকে 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে পোলাপেন আমাকে আবার এই ডেমে সাজিয়েছে। দেখো সবই আছে, খালি আমার আব্বাটা নাই। চলো আমরা ওই জায়গাটাতে যাই বসি। তোমায় বলছিলাম না যে আমি সারাটা জীবন তোমার হাত ধরে রাখবো, কোনো ছাড়বো না। দেখছো, আমি আমার কথা ঠিকই রাখছি। বলো, তুমি তো কখনো আমার কাছে কিছু চাও নাই, তোমার কি চাই? আপনারে আমি জীবন সঙ্গী হিসেবে পাইছি, এতেই আমার জীবন সার্থক। আমার আর চাওয়ার পর কিছু নাই। কিন্তু আমি তো চাই। কি চান কোন? তোমাকে। দেখো, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি, এটাই চাই আমি যেমন দুনিয়াতে তোমারে পাইছি, ঠিক আখিরাতেও যাতে তোমারে পাই। আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করে। আমিন। আমি তোমাকে দাদি। ও রেলি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।